গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছি। আজকে একদম সকাল থেকে শুরু করছি। সকালে আমার মর্নিং রুটিনে কি কি থাকে, আমি কি কি করি, তা আজকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সো প্রথমে উঠে আমি আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, যা সবাই করে। আমারও না সকাল সকাল উঠে যদি ঘরটার একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন থাকে, খুব ভালো লাগে, মনটা একদম ফ্রেশ ফ্রেশ মনে হয়। এজন্য আমি সবসময় ট্রাই করি সকাল সকাল উঠে ঘরটার পরিষ্কার করে রাখি। যদিও তেমন সকালে উঠতে পারি না, তাও চেষ্টা করি আর কি, যত তাড়াতাড়ি সম্ভব উঠে নিজের ঘরটাকে ক্লিন করা। এই তো আমার বেড গুছানো শেষ, তোমরা দেখতে পেলে। এখন আমার ড্রেসিং টেবিলটা আমি গুছাচ্ছি। ড্রেসিং টেবিলটা না আমি ডেইলি পরিষ্কার করি। দেখা যায় কি, একদিন যদি পরিষ্কার না করি না, কোথায় থেকে যে এত ময়লা চলে আসে আমি না নিজেও বুঝতে পারি না। তাই ডেইলি এগুলাকে ক্লিন করা লাগে, মিররটাকে ক্লিন করা লাগে। ক্লিন করে রাখলে দেখতেও খুব ভালো লাগে আর মানসিক শান্তিটা অনেক বেশি পাওয়া যায়। এই তো দেখো, আমার ক্লিন করাও শেষ হয়ে যাচ্ছে। এবার আমি সুন্দর করে এক এক জিনিস যেখানে ছিল সেখানে জিনিসগুলো সাজিয়ে নিলাম। কেমন লাগছে বলবা কিন্তু। আমার কাছে তো খুব ভালো লাগে। যদি ডিফারেন্ট, মাঝে মাঝে ভাবি একটু ডিফারেন্ট কিছু ট্রাই করব, কিন্তু কবে করব নিজেও জানি না। এই তো এক বেড গোছানো শেষ, এখন আমি আমার সেকেন্ড বেডে চলে যাচ্ছি গোছানোর জন্য। যদিও এখানে আমরা তেমন ইউজ করি না, বাসায় যখন কোনো গেস্ট আসে তখনই তারা এই রুমটা ইউজ করা হয়। যদিও আমরা এই রুমটা তেমন ইউজ করি না। যেমন আমার কাজিন, আব্বু আম্মু, শ্বশুর শাশুড়ি যারাই আসে তারা এই রুমে স্টে করে আর কি। আমাদের তেমন আর এই রুমে থাকা হয় না। তাও ডেলি একটু গুছিয়ে টুছিয়ে রাখি। না গুছায় রাখলে তো বুঝতেই পারতেছো, দেখতে খুব বাজে দেখা যাবে। এই তো দেখতে দেখতে এই বেডটাও গোছানো শেষ হয়ে গেল। বিশ্বাস করবা, সকালে উঠলে মনে হয় কি কাজের ম্যাডামও শেষই নাই, একটা ছেড়ে একটা কাজ শুরু হয়ে যায়। এখন চলে আসলাম ড্রয়িং রুমটা ক্লিন করতে। ড্রয়িং রুম না রাত্রে সব কিছু ক্লিন করে রাখি, সকালে উঠে যে কীভাবে এত এলোমেলো হয়ে যায় আর কি বলবো। এই যে তোমাদের ভাইয়া, ওকে আমি যতই বলি ঘরটার গুছায় রাখবা, ক্লিন করে রাখবা, কে শুনে কার কথা। বিশ্বাস করো, ও যতক্ষণ ঘরে থাকে আমার ঘরের একটা কোণাও ঠিক মতো গোছানো থাকে না। সবাই অনেকেই আপু আমাকে বলে যে ভাইয়ার উপর কেন এত চিল্লাও। ভাই, একদিন তোমরা যদি ঘরে কেউ এসে দেখতা যে ওর কীর্তিকর্মগুলো কীরকম, কী করতে থাকে ও সারাদিন, তখন তোমরা নিজেরাই বলতা যে ঠিকই আছে আপু, ওনাকে যে বকা দাও ঠিক কারণে দাও। অনেক আপুই আমাকে বলে আর বেচারাকে টর্চার করো না, আর এটা বলো না। কিন্তু আসলে কথা আছে না, যে যার সাথে থাকে সেই বুঝে কে কীরকম। আমি যতই ক্লিন করি না কেন, সে একটু পরে এগুলাকে নষ্ট করে দেয়। সে যত পর্যন্ত অফিসে থাকে আমার মনে করো খুব শান্তি। এই তো সোফা টোফা গুছানো শেষ, এখন চলে আসলাম প্লেট ধুতে। এই যে দেখো কত তাড়াতাড়ি লাগতেছে না, এখানে একদম ঝটপট করে ফেলতেছি। ইস, রিয়েল লাইফেও যদি এত ইজিলি ঝটপট করে সব কিছু করে ফেলতে পারতাম কত ভালো হতো না বলো, একদম ম্যাজিকের মতো। কিন্তু ম্যাজিক তো ম্যাজিক কি আর রিয়েল হয় বলো। তাই আর আফসোস করে কী লাভ, নিজের ডেইলি রুটিনের কাজ তো নিজের করাই লাগবে। একটার পর একটা প্লেট, আর প্লেটের জানো এত প্লেট কোথায় থেকে যে আসে, সারাদিন প্লেট ধুতে থাকি তাও মনে হয় কি প্লেটের কোনো শেষই নাই। দুইজন থাকি মাত্র বাসার মধ্যে, একটার পর একটা কোত্থেকে যে প্লেট চলে আসে, মানে ধারণার বাহিরে আর কি, কী আর বলবো। সকালেরটা আমি ধুই, দুপুরেরটা দুপুরে, রাতে, তাও মনে হয় কি অনেক বেশি প্লেট ধুয়ে ফেলতেছি আমার। দেখো এখানেও ওকে নাস্তা দিয়েছি সকালবেলা, নাস্তা করার পর এতগুলা প্লেট হয়ে গেল। এখন এগুলো ক্লিন করতেছি। এই তো ক্লিন করা শেষ, এখন আবার এখানে একটু মুছে টুছে দিচ্ছি, পানি টানি যেখানে পড়েছিল ওইখানে আর ক্লিন করে দিচ্ছি। আমার হাজবেন্ড যখন বাসায় আসে তখন ও আমাকে কি বলে জানো, তুমি সারাদিন করোটা কি, তুমি তো সারাদিন ঘুমিয়ে থাকো, মোবাইল দেখো। আরে ভাই, একদিন থাক বাসায়, একদিন ঘরের সব কাজগুলো করো, তারপরে তুমি বুঝবা আমি যে বাসায় বসে থাকি না শুয়ে থাকি না কোনো কাজ করি। করো তো না, না করে এতগুলো কথা শোনা। এখন ঘরটার গোছানো শেষ, এখন আমি আমার জন্য ব্রেকফাস্ট রেডি করতেছি। অনেক সময় ও আমাকে বলে যে আমার সাথে বসে নাস্তা করো। কেন আমার জানি এত সকালবেলা উঠে না নাস্তা করতে একদম ইচ্ছা করে না। যখন ছোটোবেলায় স্কুলে যেতাম তখনও কোনো দিন আমি সকালবেলা নাস্তা করে যেতাম না, বাসায় এসে তারপরে নাস্তা টাস্তা খাইতাম। এত সকাল সকাল কেন জানি আমার ভালো লাগে না। এই তো দেখো আমার নাস্তাও রেডি হয়ে গেছে। আজকের ব্রেকফাস্টে ছিল পরোটা, ক্ষীর আর ফ্রুটস ছিল। ক্ষীর না পায়েস কী বলে এটাকে, তোমরা যাই বলো, এটা আমার মামি আমার জন্য পাঠিয়েছিল। ওটা দিয়ে আমি ব্রেকফাস্ট করছি। সো এটাই ছিল আজকে আমার মর্নিং রুটিন। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে।